নোয়াখালী নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বরকতুল্লাহ বুলু আজকে সাহেব, শেখ মুজিবকে আমি ধন্যবাদ দিতে চাই একটি কারণে। শেখ মুজিব 72 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে চাকরিতে কোটার প্রবর্তন করে দিলেন। কি কারণে? নোয়াখালীর মানুষের মেধা আছে, নোয়াখালীর মানুষ চাকরিতে পরীক্ষা দিলে নোয়াখালীর ছেলেরা সেই চাকরিতে, সরকারি চাকরিতে পায়। শেখ মুজিব অনুন্নত জেলাগুলোকে, যেগুলো লেখাপড়া জানে না, যারা যে সমস্ত জেলায় মানুষ শিক্ষিত না, তাদেরকে সরকারি চাকরি দেওয়ার জন্য কোটার প্রবর্তন করেছেন। তারপরে কি হলো? এই নোয়াখালীর মানুষ একজন যেখানে চাকরি করতেন সেখানে সে 10,000 লোকের চাকরির ব্যবস্থা করলেন। আজকে বাংলাদেশের ব্যবসায়ীদের, এন্টারপ্রেনারদের শতকরা 50% হচ্ছে নোয়াখালীর মানুষ। আজকে নোয়াখালীর মানুষ বাংলাদেশের শতকরা 37% অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংকে 4-5 জন ডাইরেক্টর নোয়াখালীর নেই, এমন কোনো বিমা নেই যেখানে 4-5 জন নেই। গার্মেন্টস শিল্প বলেন, ট্যানারি শিল্প বলেন, যে কোনো শিল্প বলেন, সেখানে অগ্রাধিকার হচ্ছে নোয়াখালীর। শিক্ষক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, সেনাবাহিনী বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সাংবাদিক বলেন, এমন কোনো পেশা নেই যেখানে নোয়াখালীর মানুষ আজকে অগ্রগণ্য ভূমিকা পালন করছে না। তাই নোয়াখালীর মানুষ এগিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধভাবে, অতীতে আমাদের পূর্বসূরীরা আমাদের যে ঐক্য শিখিয়ে গেছেন, আমরা সে ঐক্যটি ধারণ করব। ঢাকা শহরে আমরা সবাই একে অপরের নোয়াখালী ভাই হিসেবে থাকতে চাই। এখানে কোনো রাজনীতি আমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করব না।